বন্ধুগণ, ডিএনটিভিতে আপনাদের স্বাগতম। আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে। আর আজকে আমরা আছি ঢাকা রাজধানীর অন্যতম একটি ব্যস্ত সড়ক প্রগতি সরণির নতুন বাজার এলাকাতে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে নতুন বাজারের যে পরিবেশ সেটি এখন এই মুহূর্তে কেমন আছে। আমরা আস্তে আস্তে উঠে গেলাম নতুন বাজার সেই ফুটওভার ব্রিজে, যেখানে গুলশান এবং ভাটারা রোডের এই সংযোগ সড়ক যে ওভার ব্রিজটি আছে। এখানে প্রতিদিন অত্যন্ত পরিমাণে লোক থাকে। এখান দিয়ে আপনি সাধারণত সকালবেলা এবং সন্ধ্যার টাইমে এখানে আপনি হাঁটাচলা করতে গেলে আপনাকে প্রচণ্ড পরিমাণে জ্যাম অতিক্রম করতে হবে। আপনি জানেন যেখানে কি পরিমাণ লোক যাতায়াত করে। এখান দিয়ে যারা যাতায়াত করে এখান থেকে গুলশান যাওয়ার জন্য ঢাকা চাকা একটা পরিবহন আছে, অনেক সময় হচ্ছে আপনি সিএনজিতে করে যেতে পারবেন। এখান থেকে প্রচুর পরিমাণে লোক যাতায়াত করে। এখান থেকে আপনি ঢাকা শহরের যে কোনো জায়গায় গাড়ি খুব সহজে পেয়ে যাবেন। গুলশান লিংক রোড, তারপর হচ্ছে আপনার গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়দাবাদ, যে কোনো জায়গায় গাড়ি পাবেন। এখান থেকে কাকরাইল, বনানী খুব সহজে আপনি যেতে পারবেন। এখানে থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় গাড়িও পাওয়া যায়, কারণ হচ্ছে এখান থেকে আপনার উত্তরাঞ্চলে যে গাড়িগুলো আছে সেগুলো এখান থেকে পাওয়া যায়। এখান থেকে একটু উত্তর পাশে আগালে পরে নর্দা যে বাস স্ট্যান্ডটা আছে ওখান থেকে দক্ষিণ অঞ্চলে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চলে সব জায়গায় গাড়ি পাওয়া যাবে। তো দর্শক, আমরা আজকে আছি নতুন বাজার এই এরিয়াতে। আপনারা দেখছেন যে রাস্তাঘাট কিছুটা ফাঁকা আছে, কারণ হচ্ছে ঈদের সময়, যে কারণে এখন পুরো রাস্তাঘাট ফাঁকা, কোনো ধরনের কোনো লোকজন তেমন চাপ নেই। তার সাথে সাথে এখানকার যে ওভারব্রিজটার উপরে কোনো ধরনের তেমন লোকের আনাগোনা বাঁচা। আপনি এক ফেরিওয়ালা ভাই বসে আছে, হাতে কিছু ব্যাগ নিয়ে, আসলে কাস্টমারের অভাবে সেগুলো বিক্রি করতে পারতেছে না। ইভেন এইখানে দেখেন যে যে পরিমাণ গাড়ির চাপ থাকে, এখানে এসে হয়তো আপনাকে অনেক সময় অপেক্ষা করা লাগে গাড়ির জন্য বা গাড়ির জ্যামের জন্য। তো সেটা কিন্তু এখানে এখন একবার টোটালি, এখানে ব্রিজের নিচে যে জায়গাটা ভাটার অংশে, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ লোকের চাপ থাকে বিকালবেলা এবং সকালবেলা। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে এখন কোনো ধরনের লোক নেই, সব ফাঁকা। কারণটা হচ্ছে এখন ঈদের সময়, যে কারণে এই অঞ্চলটা, এই জায়গাতে কোনো ধরনের লোকের তেমন কোনো চাপাচাপি নেই। দেখতে পাচ্ছেন এখানে যে ফুটওভার ব্রিজটা আছে সেটা মানুষের হাঁটা চলার জন্য মানে কি পরিমাণ পরিষ্কার হয়ে গেছে। মানে এখানে লোহায় কোনো জংও নাই। মানে এখানে প্রচণ্ড পরিমাণ লোক যাতায়াত করে এই ফুটওভার ব্রিজটা দিয়ে। কারণ হচ্ছে এখান দিয়ে গুলশানে ঢোকার একটা জায়গা, আর এখান দিয়ে না ঢুকতে হলে গুলশান বাড্ডা হয়ে, তারপরে গুলশান 1 হয়ে, তারপরে গুলশান 2 যেতে হয়। সুতরাং গুলশান ঢোকার জন্য এই যে জায়গাটা, এটা একবারে সর্বোত্তম একটা সুন্দর জায়গা, যে কারণে মানুষজন গুলশান যাওয়ার জন্য এই এরিয়াটাতেই বেছে নেয়। তো আমরা আর বেশিক্ষণ আজকে থাকবো না, কারণ হচ্ছে এখানকার যে পরিবেশ আপনাদের যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা আমাদের সাথে ছিলেন। তো ভবিষ্যতে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, পুরাতন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। তো ভিউয়ার্স, বন্ধুগণ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।